হ্যাঁ দিদি ভাই বলো। সরি গো, গাড়ি পার্ক করছিলাম, আজকে তো ড্রাইভার নেই। ও ঠিক আছে ভাইয়া, সাবধানে আগে গাড়িটা পার্ক করে নে, তারপরে কথা বল, কেমন? হ্যাঁ হয়ে গেছে, বলো বলো কি বলবে। হ্যাঁ সাবধানেই রেখেছি স্যার, কিন্তু তার জন্য তো একটা খরচা আছে ন্যাচারালি। হয়ে যাবে দিদি ভাই, তুমি একদম চিন্তা করো না। শুধু তো পূর্ণার ড্রেসটা কালেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ রে, ড্রেসটা তৈরি থাকবে। আমি বিলটা দেখে অ্যাড্রেসটা বলছি, তুই কি লিখে নিতে পারবি? এক মিনিট দিদি ভাই, আমি একটু অ্যাড্রেসটা লিখে নিই। হ্যালো ভাইয়া, হ্যালো। দিদি ভাই আমি একটু ফোনটা রাখছি। এটা সেই ইন্সপেক্টরটা না, যে রামপ্রসাদকে অ্যারেস্ট করতে এসেছিল? এই দেখুন, চিৎকার করবেন না। আমি আপনাকে বলছি, আজকের মধ্যে যদি টাকা পাওয়া না যায় তাহলে রামপ্রসাদকে আমি আর ধরে রাখতে পারবো না, ছেড়ে দেবো, সোজা কথা। আপনি আমার কথাটা শুনুন, রামপ্রসাদকে প্যারোলে ছাড়া হয়েছে, ওকে আটকে রাখার কিন্তু একটা সমস্যা আছে। তাছাড়া যে জায়গায় আটকে রেখেছি সেই জায়গাটার একটা ভাড়া আছে। টাকাটা না পেলে কিন্তু আমি রামপ্রসাদকে ছেড়ে দিতে বাধ্য হব, আমার কিচ্ছু করার নেই। না না দেখো, মানে এরকম বলো না, তুমি তো এতদিন ওয়েট করেছো। আর একটা দিন মাত্র তুমি বলো, আমি তোমার টাকা কোনোদিনও মেরেছি বলো তো? শোনো, কালকের মধ্যে ডেফিনেটলি তুমি তোমার টাকা পেয়ে যাবে। দেখুন, আপনি অনেক দিন ধরে কালকে করে যাচ্ছেন। কালকের মধ্যে যদি টাকা না পাই তাহলে কিন্তু আমি জানি তুমি এখানে আছো। এত সাহস, হ্যাঁ? এত বেড়ে গেছে ও যে আমার মুখের ওপর ফোন কেটে দেয়। আমার মুখের ওপর ফোন কেটে দেয় ও। ড্রাইভারের মেয়েটিকে নিয়ে আদিক্ষেতার একটা সীমা থাকে। এখন কি না স্পেশাল অর্ডার দিয়ে ড্রেস আনানো হচ্ছে মহারানীর জন্য। মহারানী নাকি পার্টির দিন ওই ড্রেসটা পরবে। যত সব। শোনো, তুমি আমার বোনের জন্য না একটা ভালো দেখে ড্রেস এনে দেবে গো, যেন ড্রেসটা পরে আমার ছেলেকে একদম রাজপুত্রের মতো লাগে। পূর্ণার থেকে যেন ভালো হয় ড্রেসটা। হ্যাঁ গো, এনে দেবে তো বনিকে? বলো না সুন্দর আমি দেখে। কয়দিন হাফ প্যান্টুলুন পরি ছাড়বো, কয়দিন হাফ প্যান্টুলুন পরি ছাড়বো আমি। কয়দিন ড্রেস পার্টিতে? না না, ভালো লাগবে না। শোনো, বেশ একটা রংচঙে দেখে। রংচঙে? হ্যাঁ রংচঙেই হবে, রংচঙেই হবে। সাদা কালো পোশাক এমন 3rd ডিগ্রি দেবো রক্তে লাল হয়ে যাবে, তারপর আমি মন প্রাণ খুলে পার্টি করবো। পার্টি নিজের ছেলেকে 3rd ডিগ্রি? পুরো তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, তোমার পুরো মাথা খারাপ কবে হলো? তাহলে আমার কি হবে বলো তো? কি করে হলো? চুপ চুপ চুপ, ঘ্যাং 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 করে আর একটা কথা বললে না, কলেজ এখানেই শেষ করে দেবো তোমাকে। যতক্ষণ জেগে থাকে শুধু বোকা বোকা কথা বলে, বোকা বোকা কথা। দিদি ভাই
বললাম যে এই বিলের অ্যাড্রেসটা ওকে জানাচ্ছি, সেটাও নিল না। বারবার ফোন করছি ভাইয়া, কেটে দিচ্ছে কেন? কি হয়েছে দিদি ভাই? কিছু হয়েছে? এত টেন্স লাগছে কেন? শিবা, ভাইয়াকে বারবার ফোন করছি এই অ্যাড্রেসটা দেবো বলে, ও ফ্রকটা রেডি আছে পূর্ণার, কিন্তু ভাইয়া বারবার ফোনটা কেটে দিচ্ছে, বুঝতে পারছি না তো। ওমা, সে কি? টুনটুনি আমাকে বললো বড় বাবা তোমাদের খুব শিগগিরই ফিরিয়ে আনবে এই বাড়িতে। কিন্তু আমি যখন বড় বাবাকে বললাম, বড় বাবা কেমন মুখটা হয়ে গেল আর বলল, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, সাহস রাখো, তোমাদের আজ থেকে অনেক দেরি, তোমরা আর ফিরে আসবে না এই বাড়িতে। পূর্ণা, একদম এসব বাজে বাজে কথা বলবি না, দেখবি রামকা আর গরিমা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। চল আমরা দুর্গা মায়ের কাছে খুব ভালো করে প্রেয়ার করি, তাহলে দেখবি দুর্গা মা রামকা আর গরিমাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। চল। रूपं देहि जयं देहि यशो देहि त्रिशो जाहि। रूपं देहि जयं देहि यशो देहि त्रिशो जाहि। रूपं देहि जयं देहि यशो देहि त्रिशो जाहि।
আমার ছেড়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আমি জানি না। রামপ্রসাদ কোথায়? বলছি ওই ও বেনাসের পেছন দিকটায়। আমার কোনো দোষ নেই। কার অর্ডারে কাজ করছো তুমি? ওরা আমায় যেরকম বলেছে আমি সেরকম করছি। কারা বলেছে? বলছি কারা বলেছে? বলছি Damn it! বিপদ হলো না তো? বিপদ তো আমার হয়েছে। আমার যে কি সর্বনাশ হয়েছে সে শুধু আমি জানি। কি মুশকিল, তুমি আবার কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? যার স্বামী পাগল হয়ে গেছে, তার কাঁদা ছাড়া আর অন্য কোনো উপায় আছে? তুমি তো কিছুক্ষণ আগে বললে বনিকে কয়দিন চাপা পরিয়ে রক্তে ভাসিয়ে দেবে, আমার গলা টিপতে এলে। ও মা গো, কি সর্বনাশ হলো আমার। ইয়ে ভগবান, এই শোনো 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 শোনো, এগুলো আমি তোমাকে বলিনি বা বনিকে বলিনি। আর ইন্সপেক্টর রায়চৌধুরী ও ফোন তুলছে না সেই কারণে। হ্যাঁ গো, তুমি তুমি সত্যি বলছো? সত্যি তুমি আমাদের বলনি? সত্যি সত্যি বল, তোমার মাথা ছুঁয়ে বলছি। আরে আমি কি উন্মাদ নাকি? বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম তোমার কি হলো। যাক বাবা, ঠাকুর ঠাকুর তুমি আছো। এবার আমি সত্যি সত্যি উন্মাদ হয়ে যাবো, বদ্ধ উন্মাদ হয়ে যাবো। যাও, আমি চা করে নিচ্ছি। যাও তো, সামনে দাঁড়িয়ে থাকো না, যাও। এক্ষুনি নিয়ে আসছি। খুব বেড়ে গেছো না? খুব বেড়ে গেছো। এত সাহস, তুমি আমার ফোন তোলো না। আরে আরে স্যার, আমার কথাটা একবার শুনুন। সর্বনাশ হয়ে গেছে। না, আবার কি হলো বলো? আপনার দাদা আমাকে ধরে ফেলেছে স্যার। আর আপনার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম সেই সময় উনি পেছন থেকে সব শুনে ফেলেছেন। তারপর আমাকে তাড়া করে আমাকে ধরে ফেলে। আর আমারই বন্দুক বার করে আমার মাথায় ধরেছিল স্যার। তারপর তারপর খুব মেরেছে স্যার আমাকে। কি বলছো তুমি? দাদা? এই তুমি দাদাকে সব বলে দিচ্ছ না? আমার নাম বলে দিচ্ছ? আরে না রে বাবা, না, আমি কিছু বলিনি। কিন্তু কিন্তু আমি তো ফেঁসে গেলাম না স্যার। এবার কি হবে? উনি তো ওপরে কমপ্লেন করে আমার চাকরি খেয়ে নেবেন। আমি তো বরবাদ হয়ে গেলাম স্যার। আমি যদি ধরা পড়ি তাহলে কিন্তু। দাঁড়াও, নাকা কান্না কেঁদো না তো। তুমি একটা কাজ করো, তুমি কিছুদিনের জন্য কোথাও গা ঢাকা দাও। তার মধ্যে আমি কিছু না কিছু বুদ্ধিটা বের করছি। সৌমিত্র, হ্যাঁ বৌদি, বলো। বলছিলাম তোমার দাদা কি কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে? দিদিভাই ফোন করলো, ফোনটা কেটে দিল, তারপর আর ফোনই তুলছে না। হ্যাঁ মানে একটা বড় ক্লায়েন্ট এসছে তো, হয়তো আর্জেন্ট মিটিংয়ে ডেকে নিয়েছে। তুমি চিন্তা করো না বৌদি। আচ্ছা, তোমার সঙ্গে যদি এর মধ্যে ফোনে কথা হয় বলো, আমরা ভীষণ চিন্তা করছি। কেমন? তোমার কি কিছু হয়েছে? আমার কিছু হয়নি তো, আমার আবার কি হবে? না, এরকম ঘামছো, তোমার শরীর ঠিক আছে তো? ঘামছি না?
হ্যাঁ গরম বুঝলেন, এত গরম না তাই ঘামছি আমি। ঠিক আছে একদম। দেখো বাবা, কাজের প্রেশারের জন্য আমার শরীর টরীর খারাপ করে না। বলো কিন্তু ফোন করলে। হ্যাঁ হ্যাঁ শান্তনু বল। এই একটু কথা বলা যাবে? রামপ্রসাদের ব্যাপারে একটু কথা আছে। না না ঠিক আছে বল না। যে ইন্সপেক্টরটা রামপ্রসাদকে অ্যারেস্ট করেছিল সেই সময়, কি যেন নাম, রায়, মানে সেই সময় ওই থানার চার্জে ছিল। কি রায় যেন? বাস্তুবাগান থানার চার্জে ছিল। বাস্তুবাগান থানা না? ইয়েস, অর্জুন রায়চৌধুরী। রায়চৌধুরী, রায়চৌধুরী, রাইট, অর্জুন রায়চৌধুরী। ওকে আমি হঠাৎ করেই রাস্তায় দেখি। আনবিলিভেবল। ঠিক আছে, অর্জুন রায়চৌধুরীর সম্বন্ধে আমার কাছে আগেও কমপ্লেন এসছে, কিন্তু তাই বলে এত দূর একটা লোককে কিডন্যাপ করে। শোন, তুই নিজে ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, কিন্তু ওই সার্ভিস রিভলভারটা আমার কাছে রয়ে গেছে। কি হবে ওটা? আচ্ছা ঠিক আছে, তুই যেখানে আছিস ওখানেই থাক। আমার সঙ্গে ফোর্স আছে, আমি পৌঁছে যাচ্ছি। ওকে ঠিক আছে, কিন্তু ওকে কি আর পাওয়া যাবে? তো যেখানেই যাক না, খুঁজে আমি ওকে বের করবো। তারপর আমি দেখাচ্ছি। হাউ ডিয়ার। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো একটা কথা বলি, যদি এর মধ্যে রায়চৌধুরীকে দেখতে পাস বা তোকে কেউ অ্যাটাক করে, যদি প্রয়োজন হয় তুই সরাসরি শুট করবি। ঠিক আছে, ফোনটাকে আমি পৌঁছচ্ছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। কিরে এতক্ষণ ধরে ফোন করছি তোকে, ফোন ধরছিস না কেন? ব্যস্ত আছিস নাকি? আর সব ঠিক আছে এদিকে। একটু রেবাকে দেবে? হ্যাঁ হ্যাঁ, ধর ধর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। বাড়িতে কোনো ফোন এসেছিল? ওখানে সব ঠিকঠাক? ফোন কই না তো। কেন বলছো বলো তো? রামপ্রসাদের কোনো রকম খবর? রামপ্রসাদ কই না তো। কেন, কি হয়েছে? এদিকে একটা ব্যাপার হয়েছে, আমি বাড়িতে এসে সব বলছি। ব্যাপার হয়েছে মানে রামপ্রসাদকে পাওয়া গেছে কি? খুঁজে পাওয়া যায়নি, তবে মনে হচ্ছে খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে। বাড়িতে এসে সব বলছি, আমি রাখছি। হ্যালো হ্যালো, কেটে দিল। বলছে রামপ্রসাদকে পাওয়া যায়নি কিন্তু পাওয়া যাবে। দিদিভাই কিছু হয়নি তো?